Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ক্লাস আমরা ক্যান ভার্সেস কুডের ব্যবহার দেখব। কখন ক্যান হবে, কখন কুড ব্যবহার করতে হবে এই নিয়ে অনেক বেশি কনফিউজড থাকি আমরা। আজকের ক্লাসে আমি যে 9টা নিয়ম আপনাদেরকে শেখাবো, ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই 9টা নিয়ম শিখলেই কিন্তু ক্যান এবং কুডের সমস্ত ব্যবহার জানা হয়ে যাবে এবং ফিউচারে কখন আমরা ভুল করব না। চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রেজেন্ট অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি, মানে বর্তমানে আমার কোনো কিছু করার ক্ষমতা আছে যখন আমরা বুঝাই। যেমন আমি সাঁতার পারি, তাহলে এই বর্তমানে আমি এই কাজটা পারি, এটার জন্য আমাদেরকে বলতে হবে আই ক্যান আই ক্যান সুইম আই ক্যান সুইম। ওকে, আমি সাঁতার পারি, আই ক্যান সুইম। যদি এই সেন্টেন্সটাকে আমাদের নেগেটিভ করতে হয় যে আমি সাঁতার পারি না, মানে বর্তমানে আমার এই কাজ করার ক্ষমতা নেই, তখন আমরা সিম্পল এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব। যেমন আমরা তখন বলবো আই ক্যান নট অর আই কান্ট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। ওকে, এটা হয়ে গেল প্রেজেন্ট অ্যাবিলিটি নিয়ে। এখন বলি ফার্স্ট অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি। যেমন সে 5 বছর বয়সে ফরাসি বলতে পারতো, মানে সে অতীতে পারতো কিন্তু বর্তমানে সে পারে না। তাই এটা হয়ে যাবে আমাদের ফার্স্ট অ্যাবিলিটি, মানে হচ্ছে অতীতের কোনো একটা ক্ষমতা। সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। আমরা বলতে পারি শি কুড। ওকে, শি কুড, এখানে কুডের ব্যবহার হবে। শি কুড স্পিক শি কুড স্পিক ফ্রেঞ্চ ফ্রেঞ্চ 5 বছর বয়সে, তাই বলতে হবে when she was when she was 5 when she was 5। যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে বলি when she was at the age of 5, তখনও হবে। আমরা এটাকে এভাবেও বলতে পারি when she was 5। ওকে, 2 নম্বর ব্যবহার হচ্ছে যখন আমরা রিয়েল পসিবিলিটি নিয়ে কথা বলি, বাস্তব সম্ভাবনা। যেমন যে কেউ ভুল করতে পারে, এটা কি রিয়েল পসিবিলিটি, যে কেউ ভুল করতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এনিওয়ান, যে কেউ, এনিওয়ান ক্যান মেক মিস্টেক। ওকে, মেক এনিওয়ান ক্যান মেক মিস্টেক্স। তারপর যখন আমরা ফার্স্ট ইম্যাজিনেট অর কোনো লেস সার্টেন পসিবিলিটি নিয়ে কথা বলবো। লেস সার্টেন কি, কোনো কিছু হতে পারে আবার নাও হতে পারে, সম্ভাবনা কম। যখন সম্ভাবনা বেশি থাকবে তখন আমরা ক্যানের ব্যবহার করব, যখন সম্ভাবনা কম থাকবে তখন আমরা কুডের ব্যবহারটা করতে পারি। যেমন আমরা জ্যামে পড়ে যেতে পারি আবার নাও যেতে পারি, সম্ভাবনা কম, এর জন্য বলা হয়েছে লেস সার্টেন পসিবিলিটি। সেক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করব। We could we could we could get stuck in traffic, আমরা জ্যামে পড়ে যেতে পারি। তারপর 3 নম্বর ব্যবহার হচ্ছে ইনফর্মাল পারমিশন। ইনফর্মাল মানে হচ্ছে যখন আমরা কারো কাছে অনুমতি চাই একটু ইনফর্মাল ওয়েতে, তখন কিন্তু আমরা ক্যানের ব্যবহার করতে পারি। আমি কি একটা প্রশ্ন করতে পারি, তখন আমরা বলতে পারি ক্যান আই ask a question, আমি কি একটা প্রশ্ন করতে পারি। ওকে, তারপর যখন আমরা ফর্মাল অথবা কোনো পোলাইট ওয়েতে পারমিশন চাইবো, অনুমতি চাইবো একটু ভদ্রতার সাথে, তখন কিন্তু আমরা কুডের ব্যবহার করতে পারি। আমি কি এখানে বসতে পারি, এটাকে আমরা এভাবে বলতে পারি কুড আই সিট হিয়ার আমি কি এখানে বসতে পারি। তারপরের ব্যবহারটা হচ্ছে ফ্রেন্ডলি রিকোয়েস্ট। যখন আপনি কাউকে ফ্রেন্ডলি কোনো কিছু করার জন্য রিকোয়েস্ট করবেন, তখন কিন্তু আমরা ক্যানের ব্যবহারও করতে পারি, কুডের ব্যবহারটাও করতে পারি। যেমন তুমি কি আমাকে সাহায্য করতে পারো, তাই বলতে পারি ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। আমরা যখন পোলাইট রিকোয়েস্ট করব, বিনয়ের সাথে ভদ্রতার সাথে কাউকে কোনো কিছু করার জন্য বলবো, তখন কিন্তু আমরা কুডের ব্যবহারটা করতে পারি। আপনি কি দয়া করে দরজাটা খুলে দেবেন, তাই বলতে পারি কুড ইউ। ওকে, কুড ইউ প্লিজ কুড ইউ প্লিজ কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর ওকে, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, আপনি কি দরজাটা খুলে দিতে পারেন।
ওকে। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্যান এর ব্যবহারটাই করব, কুড এর ব্যবহারটা করতে পারব না। সেটা হচ্ছে অফারিং হেল্প। আপনি যখন অন্য কাউকে তার সাহায্য করার প্রস্তাবনা দিবেন, তখন কিন্তু আমরা শুধুমাত্র ক্যান এর ব্যবহার করব, কুড এর ব্যবহারটা করব না। যেমন আমি তোমাকে সাহায্য করতে পারি। এই আমি তোমাকে সাহায্য করতে পারি, আপনি তাকে প্রস্তাবনা দিচ্ছেন, অফার দিচ্ছেন যে আমি তোমার সাহায্য করতে পারি। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্যান এর ব্যবহার করব। তাই আমরা বলতে পারি, "I can help you." ওকে, I can help you. হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারি। I can help you. তারপর আরেকটা উদাহরণ, আমি এটা তোমার জন্য বহন করতে পারি। এই যে এটাও কি করছি আমরা? অফার করছি, আমি তাকে সাহায্য করতে পারি। এটা বোঝাচ্ছি আমি এটা তোমার জন্য বহন করতে পারি। তাই আমরা বলতে পারি I can. ওকে, এখানে আমরা could ব্যবহার করব না, এখানে কিন্তু can ব্যবহার করতে হবে। I can carry. ক্যারি মানে কি? বহন করা। I can carry that for you. আমি তোমার জন্য এটা বহন করতে পারি। ওকে? ওকে। এখন আমরা শুধুমাত্র could এর ব্যবহারটা দেখব যে কোন, কোন ক্ষেত্রে আমরা শুধুমাত্র could কে ব্যবহার করব, can ব্যবহার করতে পারব না। যেমন কোনো কিছু যদি আমরা সাজেশন দেই বা আইডিয়া দেই, মানে কোনো কিছু আমরা এটা করতে পারি, সাজেশন দিচ্ছি বা আইডিয়া দিচ্ছি, সেক্ষেত্রে আমরা could এর ব্যবহার করতে পারি। যেমন আমরা পার্কে যেতে পারি। এখানে কি করা হচ্ছে? আইডিয়া দেওয়া হচ্ছে যে আমরা পার্কে যেতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে we could we could we could go to the park. ওকে? to the park. আমরা পার্কে যেতে পারি। এখানে দেখেন এটা কিন্তু আমরা বর্তমানেই বলছি। এমন না যে সেন্টেন্সটা হচ্ছে অতীতকে বোঝাচ্ছে। অনেকেই কনফিউজড হয় এই ব্যাপারে যে could মানে হচ্ছে অতীত। আসলে could মানে অতীত না। এই সেন্টেন্সটা বর্তমানেই বলা হচ্ছে, আমরা পার্কে যেতে পারি। একটা আইডিয়া দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা could এর ব্যবহারটা করতে পারি। তারপর আরেকটা ব্যবহার হচ্ছে যেটা অনেক বেশি আমরা ইউজড করে থাকি, সেটা হচ্ছে আনরিয়াল অর ইমাজিনারি সিচুয়েশন। মানে হচ্ছে কাল্পনিক কোনো একটা ঘটনা যেটা ঘটেনি বা ঘটতে কখনোই সেটা ঘটতে পারবে না। যেমন আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কাজটা অন্যভাবে করতাম। আমি যদি তোমার জায়গায় থাকতাম। এখন আমি তো তোমার জায়গায় থাকতে পারবো না, সেটা হচ্ছে অবাস্তব। যখন আমরা আনরিয়াল বা অবাস্তব কোন একটা সিচুয়েশন নিয়ে কথা বলবো, তখন কিন্তু আমাদেরকে could এর ব্যবহার করতে হবে, can এর ব্যবহার করা যাবে না। আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাই এটাকে আমরা এভাবে বলবো, if I were you. if I were you. আমি যদি তোমার জায়গায় থাকতাম, I could do the work. I could do the work. অন্যভাবে করতাম, তাই হবে differently. if I were you. এখানে আমরা জানি যে I এর পর আমরা কি ব্যবহার করি? was. I was. কিন্তু এখানে were কেন হচ্ছে? কারণ এটা হচ্ছে একটা অবাস্তব ঘটনা। অবাস্তবের জন্য আমরা were ব্যবহার করব। ওকে, if I were you. আমি যদি তুমি হতাম বা আমি যদি তোমার জায়গায় থাকতাম, I could do the work differently. তারপরে আরেকটা ব্যবহার হচ্ছে could এর, সেটা হচ্ছে criticism or past work that didn't happen. মানে হচ্ছে অতীতে এমন একটা কাজ যেটা ঘটতে পারতো কিন্তু ঘটে নাই। ব্যাপারটা অন্যরকম ঘটেছে। যেমন তুমি আমাকে সাহায্য করতে পারতে। বাট সে সাহায্য করেনি। তাই এটা হয় নাই। এজন্য এটাকে আমাদের এভাবে বলতে হবে, could have দিয়ে বলতে হবে। could have, এখানে আমরা have টা এড করব। যেটা এটা হয়ে যাবে past model. ওকে, তুমি আমাকে সাহায্য করতে পারতে। You could have. ওকে, you could. You could have. এখানে আমাদেরকে have এর ব্যবহার করতে হবে। ওকে, you could have helped me. You could have helped me. তুমি আমাকে সাহায্য করতে পারতে। আচ্ছা, এখানে আমরা helped কেন দিচ্ছি? could have এর পর could have যখন আমরা ব্যবহার করি, তখন যে verb হয় তারপরে সেটা আমাদেরকে সবসময় verb এর past participle ফর্মে ব্যবহার করতে হয়। You could have helped me. তুমি আমাকে সাহায্য করতে পারতে, বাট করোনি। তারপর সে আগে ফোন দিতে পারতো, বাট সে ফোন দেয়নি। ওকে, ব্যাপারটা এরকম। সে আগে ফোন দিতে পারতো। তাই এটাকে এভাবে বলতে হবে, he could he could he could have called me. ওকে, called। আচ্ছা, এখানে me হবে না, আগে দিতে পারতো, তাই হবে earlier. ওকে, he could have called earlier. সে আগে কল করতে পারতো। আচ্ছা, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে he হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তারপরও আমরা এখানে have ব্যবহার করছি, কারণ could have হবে। সবসময় আমরা কি দিব? সাবজেক্টে আমাদের যাই থাকুক না কেন, আমরা এখানে have ব্যবহার করব। He could have called earlier. সে আগে ফোন দিতে পারতো, বাট সে দেয়নি। ওকে,
তারপরেরটা হচ্ছে স্পেকুলেশন মানে হচ্ছে অনুমান। কোনো কিছু যখন আমরা অনুমান করব, সেক্ষেত্রে আমরা could এর ব্যবহারটা করতে পারি সাথে be এড করে। যেমন আমাদেরকে এভাবে বলতে হবে could প্লাস be। আর be এর পর যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি, সেটা কিন্তু ভার্বের ing ফর্মে হবে। সে অফিসে থাকতে পারে। এখানে অনুমান করা হচ্ছে সে অফিসে থাকতে পারে আবার নাও থাকতে পারে। সেক্ষেত্রে বলতে পারি he could। ওকে? he could be he could be at office। ওকে? সে অফিসে থাকতে পারে। তারপর সে মিথ্যা বলতেও পারে। সে মিথ্যা বলতেও পারে, অনুমান করা হচ্ছে। তাই বলতে হবে she could be। ওকে? she could be she could be lying she could be lying। আচ্ছা, lie lie এই lie মানে হচ্ছে মিথ্যা বলা। লাই মানে কি? মিথ্যা, যেটা হচ্ছে একটা ভার্ব। তাই ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে লাইং। তাই এখানে ভার্ব যদি ব্যবহার করি তার সাথে আইএনজি ফর্মটা হবে she could be lying। সে মিথ্যা বলতেও পারে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে এবং ক্যান কুড এর ব্যবহারটা আমরা শিখতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে এই সেন্টেন্সের ইংলিশ কি হবে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।